বন্ধুরা, পিক্সেল ল্যাবে কিভাবে আপনি বাংলা ফন্ট ইউজ করতে পারবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন। বন্ধুরা, এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল ক্রোমে যাওয়ার পর লিখতে হবে বাংলা ফন্ট, অথবা এই জায়গায় লিখে সার্চ করতে পারেন লিপিগড় ফন্ট। দেখেন এই জায়গায় লিপিগড়, আমি একটু মার্ক করে দিচ্ছি, লিপিগড় ফন্ট। এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনি দেখবেন যে সুন্দর সুন্দর ফন্ট কিন্তু এই জায়গায় রয়েছে। তো আপনাকে এই জায়গা থেকে ঘুরে ঘুরে দেখে দেখে সুন্দর ফন্টটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে ডাউনলোড অপশনটা আছে সেই জায়গায় ক্লিক করে দিতে হবে। ডাউনলোডে ক্লিক করে দিলাম। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এই যে অপশনটা আছে এই জায়গায় কিন্তু আপনি লিখে চেক করে নিতে পারেন যে আপনার কীরকম দেখাবে ফন্টগুলো। নিচের দিকে চলে আসার পর এই ডাউনলোড নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে টিক মার্কটা আছে সেটা তুলে দিবেন। টিক মার্কটা তুলে দেওয়ার পর আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাকে দেখেন এই আমার এটা ডাউনলোড হয়ে গেছে। কিন্তু এটার এই ফন্টটার নাম কিন্তু আপনার একটু মনে রাখতে হবে। প্রথমে দেখেন হাসান লেখা আছে, সো এটা আমরা ডাউনলোড করে নিলাম। তারপরে ডাউনলোড করার পর আপনাকে যেখানে আপনার এই ফাইলটা ডাউনলোড হয়েছে আপনাকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। ফাইল ম্যানেজারে যাওয়ার পর দেখবেন ডাউনলোড অপশনে আপনার এই ফন্টটা ডাউনলোড আছে, অথবা এপিকে অপশনে এপিকেতে ক্লিক করলাম। এপিকেতে ক্লিক করার পর দেখেন এই হাসান, প্রথমে হাসান লেখা আছে, এই জিপটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য এটাতে ক্লিক করে ধরে এই মোর অপশনে ক্লিক করতে হবে। মোর অপশনে ক্লিক করার পর দেখবেন যে ডিকম্পোজিট ফাইল, এটা কিন্তু ডিকম্পোজিট করে নিতে হবে। আপনি এই জায়গায় একটা নাম দিয়ে দিতে পারেন। ধরেন আপনার নাম দিয়ে দিলেন, আমার নাম হচ্ছে শাকিল, আমি আমার নাম দিয়ে দিলাম। এই ফন্টটা ডিকম্পোজিট হয়ে গেছে। এখন আপনি চলে যান পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পর এই জায়গায় যে কোনো একটা লেখা লেখেন, বাংলা, এটা লিখেন। এখন এই লেখাটার ফন্ট আমরা চেঞ্জ করব। আমরা যে ফন্টটা তৈরি করছি, ফন্টটা ডাউনলোড করছি, সেটা ব্যবহার করব। এইদিকে চলে আসতে হবে। চলে আসার পর আপনি দেখবেন যে ফন্ট নামে একটা অপশন আছে, এই ফন্টে ক্লিক করে দিতে হবে। ফন্টে ক্লিক করার পর আপনার ক্লিক করতে হবে এই মাই ফন্ট নামে যে অপশনটা আছে, মাই ফন্টে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় সিম্পলি আপনাকে এই প্রথম অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন যে আপনার যে ডাউনলোড অপশনটা ছিল, আপনি যে ফন্টটা ডাউনলোড করছিলেন সেটা ডাউনলোড ফোল্ডারে আছে। ডাউনলোডে ক্লিক করে দিলাম। দেখেন এই যে ফন্টটা আমি লিখে রাখছিলাম শাকিল, এটা কিন্তু আছে। তো এটাতে ক্লিক করে আপনি কিন্তু এই দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। ইউনিকোড সিলেক্ট করা যাবে না। সো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং দুইটা অ্যাড করে এই অ্যাড সিলেক্টে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু দেখেন এই ফন্টটা কিন্তু আমার এইখানে অ্যাড হয়ে গেছে।